आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के 14वें राइजिंग पुलिस डे और शिक्षक दिवस के अवसर पर शुक्रवार को रानीगंज थाना अंतर्गत बल्लभपुर फाड़ी की ओर से एक विशाल रक्तदान शिविर का आयोजन किया गया। इस अवसर पर बड़ी संख्या में स्थानीय युवाओं ने उत्साहपूर्वक भाग लिया। पुलिस प्रशासन के आह्वान पर आयोजित इस शिविर में 111 यूनिट रक्तदान किया गया। रक्त संग्रह का कार्य आसनसोल जिला अस्पताल के डॉक्टरों की देखरेख में सफलतापूर्वक संपन्न हुआ। डॉक्टरों ने पूरे शिविर के दौरान पूरी कुशलता और समर्पण से अपना कार्य किया। आयोजकों के अनुसार यह अब तक का सबसे बड़ा रक्तदान कार्यक्रम माना जा रहा है, जिससे ये आयोजन पूरी तरह सफल रहा। इस मौके पर रानीगंज थाना के आईसी विकास दत्ता, बल्लभपुर फाड़ी के प्रभारी सोमेन बनर्जी, बल्लभपुर ग्राम पंचायत की प्रधान मीणा धीवर, उप प्रधान सिद्धांत मंडल, डॉक्टर एस माझी, विवास गुराई समेत तमाम स्थानीय लोग और सामाजिक कार्यकर्ता मौजूद रहे। माननीय मुख्यमंत्री और सरकार डॉक्टर भाई 2011 साले 1 सेप्टेम्बर बर्धमान जिला के सरकार और सरकार 1 सेप्टेम्बर 2011 साले আমরা আসলে ঘটনা হয়েছিল সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী বর্ধমান জেলাকে ভাগ করে ডিভাইড করে পূর্ব বর্ধমান জেলা হয় এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের তৈরি হয়। আমাদের মাননীয় কমিশনার পুলিশ স্যারের উদ্যোগে এবং ওনার ইচ্ছেতে প্রত্যেক বছর রেজিং ডে আমরা পালন করি এবং কি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। রেজিং ডেটা আমরা পালন করি পুলিশ ডে দিয়ে শুরু করি 1 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 1 সেপ্টেম্বর পুলিশ ডে হিসেবে পালন করছেন। তো 1 সেপ্টেম্বর থেকে নিয়ে শুরু করে 7 সেপ্টেম্বর 7 দিন ধরে আমরা অনুষ্ঠান করি বিভিন্ন জায়গায়। আমাদের উদ্দেশ্য একটাই, রক্তদান শিবিরকে আয়োজন করার আমাদের উদ্দেশ্য একমাত্র এমনই একটা জিনিস আছে, রক্ত তার কোনো জাত নেই, বর্ণ নেই, সব জাতের ঊর্ধ্বে সবার রক্তই নাম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই যারাই যারা আছে, আমাদের দেশটা হচ্ছে একটা সর্বধর্মের সমন্বয়ের দেশ। তো এটাতেই বোঝা যায় যে যারা রক্তদান করবেন তার মানে এমন একটা পরিবারকে আপনারা বাঁচাবেন যাদের রক্তের খুব দরকার, এমন একটা রোগীকে আপনারা মুহূর্ত রোগী বাঁচাতে পারবেন যেটা দরকার আছে। আর আমরা এই রোগীগুলো কেন নিচ্ছি, এর আগেও আমরা লাস্ট 3 দিন আমরা কাজ করি, আজকে এটা আমাদের 4 দিন কাজ হয়ে গেছে। এটা ঠিক দিয়ে আজকে আমাদের জন্য সঞ্চয় নিয়ে বিভিন্ন সময় আমরা গাছ লাগিয়েছি, তারপর মাছের করেছিলাম, তার সাথে সাথে আমরা ব্যক্তিগুলোকে একটা টুর্নামেন্ট করলাম। এইভাবে আমরা ঘুরে যাচ্ছি প্রতিদিন। আজকে যেমন কার্যক্রম ক্যাম্পের পরে বিকেলের দিকে মোবাইল নেওয়া হাতে করে ফিরে পাওয়া একটা প্রোগ্রাম আছে, 50 মোবাইল ফেরত দেওয়া হবে, প্লাস কিছু গ্রাহককে 30টার মতো গ্রাহককে ফুটবল দেওয়া হবে। আগামী কালও আছে, এটা বেরিয়াবাজার মাঠে আছে ফুটবল টুর্নামেন্ট। আর শেষ দিন এখানে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্পন্ন করেছে। আমাদের উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে আমরা কিন্তু পুলিশ মানে যে সেন্সে যে অর্থে পুলিশ শব্দটাকে দেখে মানুষ ভয় পায়, ভাবে কি এরকম ছিল, ব্রিটিশ পুলিশ আমরা কিন্তু বলি, আমরা আজকালকার সরকারের হচ্ছে সেটাই মানুষের কাছে যাও, মানুষের পাশে যাও, মানুষের সুখ অসুবিধা সুযোগ সুবিধাগুলো তোমরা সর্ট করো এবং এমন একটা পরিবেশ তৈরি করতে হবে কোনোদিন কোনো মানুষ যেন পুলিশকে ভয় না পায়, তার কোনো ভীতি না জন্মায়। সেই গৃহবধূ থেকে শুরু করে যে কোনো লোকই হোক, যদি কোনো কারো অত্যাচার হয়ে থাকে বা কোনো কারণে মনে হয় যে তাদের কোনোভাবে ডিপ্রাইভ হয়ে আছে, নির্দ্বিধায় আমাদের কাছে যাবে। আমাদের উদ্দেশ্য একটাই, আরো বললাম যে সরকারের মুখ্য মানবিক এই কারণেই আমরা চাই আমরা সরকারের প্রতিনিধি এবং আপনাদের সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট মানে আপনাদের চাকর, আপনাদের এই সার্ভেন্ট হতে পারে, সেই সার্ভেন্ট হিসেবে সার্ভেন্টের এবং মালিকের জন্য যে কাজ করে থাকি, আমরা সরকারি লোক হয়ে বসে সরকারি পদে বসে সেই কাজগুলো করছি। আমরা আশা করবো এই আজকের যে মানে অভূতপূর্ব সাফল্য, এই ইউনিটের যে কাজগুলো যারা দিতে আসছে হয়তো পুলিশের একটু কমই আছে, আমি দেখছি যে পাবলিক বেশি আছে। তার মানে এই যে সচেতনতা পাবলিক চলে আসছে পুলিশের কাছে,
এসে রক্ত দিয়ে যাচ্ছে, আমাদের দিচ্ছে না রক্তটা, রক্তটা যাদের জন্য দরকার তাদের জন্য যাচ্ছে। তার জন্য এখানকার কাকুরা যারা আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। এবং যারা এখানে ডিগ্রিজ যারা বসে আছেন, ডাক্তার বাবু থেকে শুরু করে প্রধান দিদিরা আছেন, তাদের সমিতি মেম্বাররা আছেন, পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছেন, আদার সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, তাদের প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে, রানীগঞ্জ থানার তরফ থেকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য এবং অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহযোগিতা করার জন্য। এবং কম সময়ের মধ্যে ওনার যে 111 জন, আমার টার্গেট ছিল 100, তো তাতে 111 জনকে ওনারা 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করলেন। ধন্যবাদ অবশ্যই ওনাদের প্রাপ্য আছে। ধন্যবাদ জানাই আমার বল্লভপুরবাসী প্রত্যেকটি মানুষকে যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন এবং উৎসাহিত করেছেন এবং করে উৎসাহিত হয়ে কার্যক্রম করছেন। আমার মনে হয় যে এডিবিসির যত থানাফানি আছে, একজনে আলোচনা করেছিল ব্লাড ব্যাংক ওদের সাথে এটাই করছে। আমি রেকর্ডের দিকে আগেই যাই না, আমি মানুষের ভালোবাসা, সহযোগিতা এবং এটা 111 করতে পেরেছি একমাত্র বল্লভপুরবাসী। এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি আমার আইসি রানীগঞ্জ স্যারকে। ওনার সহযোগিতাতে আজকে এই জায়গাটা আমি পৌঁছাতে পেরেছি। এবং আগামী 7 তারিখ 1 মহিলা ফুটবল টুর্নামেন্ট আছে, নকআউট। অবশ্যই আজকে যারা সহযোগিতা করবেন, আগামী সহযোগিতা করে বল্লভপুর পুলিশ আমাদের পাশে আছে, পাশে ছিল, পাশে থাকবে। এই ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ।